গতকালকে থেকেই একটা নিউজ চোখের সামনে খুব বেশি দেখা যায়, সেটা হচ্ছে শরীফুল রাজ এবং শবনম ইয়াসমিন বুবলী তারা দুজনেই নাকি গোপনে বিয়ে করছে। মানে এরকম একটা নিউজ চোখের সামনে বর্তমানে খুব বেশি পড়ে। এই নিউজটি গতকালকে থেকেই চোখের সামনে ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন চ্যানেলে এই নিউজটি প্রচার করা হইতেছে যে শরীফুল রাজ বুবলী তারা দুজনেই নাকি গোপনে বিয়ে করছে। তো এরকম একটা নিউজ যখন আমার চোখের সামনে পড়ছিল, তখন নিউজটি আমি পড়ছিলাম। তো সেখানে উল্লেখ করা হয়েছে যে শরীফুল রাজ এবং শবনম ইয়াসমিন বুবলী তারা দুজনেই নাকি 13ই মে গোপনে বিয়ে করছে। তো সেখানে আরেকটি কথা উল্লেখ করছে যে তাদের এই বিয়ের সত্যতা এখনো প্রমাণ মেলে নাই। তো আপনারাই কিন্তু এই নিউজে উল্লেখ করছেন যে শরীফুল রাজ এবং শবনম ইয়াসমিন বুবলীর বিয়ের সত্যতার কোনো প্রমাণ মেলে নাই। তাহলে আপনারা কেন এই সমস্ত বানোয়াট মিথ্যা নিউজ ছড়িয়ে আমরা যারা বুবলীর ভক্ত আছি তাদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলতেছেন? আপনাদের কোন প্রয়োজন, কোন স্বার্থকতা আপনারা আমাদের যে বিভ্রান্তের মধ্যে ফেলতেছেন? আমরা যারা বুবলীর ভক্ত আছি তাদেরকে যে আপনারা বিভ্রান্তের মধ্যে ফেলতেছেন যে শরীফুল রাজ এবং শবনম ইয়াসমিন বুবলী 13ই মে গোপনে বিয়ে করছে, এদিকে আপনারাই উল্লেখ করতেছেন যে এই বিয়ের সত্যতার কোনো প্রমাণ মেলে নাই। অন্যদিকে আপনারাই বলতেছেন যে শরীফুল রাজ এবং শবনম ইয়াসমিন বুবলী 13ই মে গোপনে বিয়ে করছে। এখন এই নিউজটি আপনারা করার কারণে কিন্তু প্রতিনিয়ত বুবলীকে বিভিন্ন জায়গা থেকে এখন ছোট করে কথা বলতেছে। বিভিন্ন গ্রুপ আছে, তারা প্রতিনিয়ত এখন শবনম ইয়াসমিন বুবলীকে ছোট করে কথা বলতেছে। তো আপনারা কেন এই নিউজটি প্রচার করছেন আমি জানি না, তবে এখানে দুটো কারণ আছে। এই নিউজটি শবনম ইয়াসমিন বুবলীর জন্য এই মিথ্যা বানোয়াট নিউজটি প্রচার করার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে গত দুদিন আগে বুবলী কিন্তু পহেলিকা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটি পায় নাই। তো এটা নিয়ে শবনম ইয়াসমিন বুবলীর যারা ভক্ত আছে তারা কিন্তু এটা নিয়ে এক ধরনের প্রতিবাদ শুরু করছে যে শবনম ইয়াসমিন বুবলীর পহেলিকা সিনেমাটি অনেক বেশি ভালো হয়েছে, কেন বুবলী এই পহেলিকা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটি পায় নাই। তো আপনারা এখন হয়তো ওই নিউজটিকে ধামাচাপা দেওয়ার জন্য এখন নতুন করে আরেকটা বানোয়াট নিউজ ছড়াইতেছেন। আরেকটা কারণ হচ্ছে, 2 নম্বর কারণ হচ্ছে সামনে কোরবানির ঈদ। কোরবানির ঈদে কিন্তু শবনম ইয়াসমিন বুবলী এবং সিএম আহমেদের একটা নতুন সিনেমা আসতেছে জঙ্গলি। যে সিনেমাটি অনেকেই বলতেছে যে নাকি শাকিব খানের তুফানের চেয়ে অনেক বেশি সুপারহিট হবে। কারণ জঙ্গলি সিনেমার এখন কিছু কার্যকলাপ, কিছু ভিডিও, সামান্য পরিমাণে ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করতেছে। তো সবাই কিন্তু মনেই করে নিছে যে জঙ্গলি সিনেমাটি তুফানের চেয়ে অনেক বেশি সুপারহিট হবে। যার কারণে এখন হয়তো আপনারা শবনম ইয়াসমিন বুবলীর এই জঙ্গলি সিনেমাটা যেন কোরবানির ঈদে মানুষে দেখতে না যায়, যাতে শাকিব খানের তুফান সিনেমার চেয়ে জঙ্গলি সিনেমাটি অনেক বেশি প্রশংসা অর্জন না করে, সে কারণে আপনারা হয়তো এই বুবলীর নামে এই সমস্ত মিথ্যা নিউজ এবং বানোয়াট কথা পেলে আমাদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলতে পারেন। এটা হচ্ছে আসলে আমি কিছু বুঝি না। কিছু নিউজ পেপার যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত শবনম ইয়াসমিন বুবলীকে ছোট করে কথা বলে। আপনারা একটাবার চিন্তা করেন, যারা বুবলীর ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে এই সমস্ত মিথ্যা নিউজ বানোয়াট কথা যারা বলতেছে তাদের কথা আপনারা কান দিবেন না। কারণ তারা কিন্তু প্রতিনিয়ত তারা পড়েই আছে। শবনম ইয়াসমিন বুবলী যদি ভালো কোনো কাজ করেও সেই ভালো কাজ তারা সামনে নিয়ে না এনে তারা প্রতিনিয়ত শবনম ইয়াসমিন বুবলী যদি কোনো খারাপ কাজ নাও করে তারপরেও খারাপ একটা দোষ বের করে তারা শবনম ইয়াসমিন বুবলীর জন্য ওই নিউজটি প্রচার করবে, যারা শবনম ইয়াসমিন বুবলীকে বাংলাদেশের মানুষের কাছে ছোট করতে পারে। আমি বুঝি না এই সমস্ত নিউজ যারা করে তাদের কী সার্থকতা। এই সমস্ত নিউজগুলো ছড়ানোর কারণে কিন্তু প্রতিনিয়ত শবনম ইয়াসমিন বুবলীকে অন্যরা ছোট করে কথা বলতেছে। যেমন অপু বিশ্বাসের কিছু গ্রুপ আছে যারা কিনা এখন এটাকে কেন্দ্র করে শবনম ইয়াসমিন বুবলীকে ছোট করে কথা বলতেছে যে শবনম ইয়াসমিন বুবলীর কাজে হচ্ছে অন্যের জামাইকে কেড়ে নেওয়া। তাহলে যারা এই নিউজগুলো ছড়াইতেছে তাদের জন্য কিন্তু শবনম ইয়াসমিন বুবলীর উচিত এখন আইনি কোনো পদক্ষেপ নেওয়া। বুবলী আসলে মানে একটু সরল হয়ে থাকতেছে, তো যার কারণে বুবলীর এই সরলতাকে অনেকে দুর্বলতা মনে করে। না হলে আপনারা একটাবার চিন্তা করেন, বুবলীর ওই পহেলিকা সিনেমাতে শবনম ইয়াসমিন বুবলী কেন শ্রেষ্ঠ অভিনেত্রী হয়ে পুরস্কারটি পায় নাই, সেজন্য এখন ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন কি একটা নিউজ ছড়াইছে যে শবনম ইয়াসমিন বুবলী নাকি শরীফুল রাজকে গোপনে বিয়ে করছে 13ই মে। আরেকটা কথা হচ্ছে শবনম ইয়াসমিন বুবলীর জঙ্গলি সিনেমাটি আসতেছে, অনেকেই বলতেছে জঙ্গলি সিনেমাটা নাকি শাকিব খানের তুফানের চেয়ে অনেক বেশি সুপারহিট হবে। এখন শাকিব খানের তুফানের চেয়ে জঙ্গলি সিনেমাটি অনেক বেশি সুপারহিট হবে, যার কারণে এখন জঙ্গলি সিনেমাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন মিথ্যা নিউজ ছড়াইতেছে। শবনম ইয়াসমিন বুবলীর নামে মিথ্যা বানোয়াট কথা বলে আমরা যারা বুবলীর ভক্ত আছি তাদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলতেছে। এখন আপনারাই চিন্তা করেন এই সমস্ত নিউজ যারা ছড়াইতেছে তাদেরকে কি বলা উচিত? তারা যে প্রতিনিয়ত বুবলীর ভালো কাজগুলোকে তারা ধামাচাপা দিয়ে, তারা যে শবনম ইয়াসমিন বুবলী যদি কোনো খারাপ কাজ নাও করে তারপরেও তারা কোত্থেকে একটা দোষ বের করে নিয়ে প্রতিনিয়ত শবনম ইয়াসমিন বুবলীকে ছোট করে কথা বলে। যার কারণে এখন গতকালকে থেকে এই বিষয়টি মিডিয়াতে একটু ঘোরাঘুরি করতেছে। সবাই বলতেছে বুবলীর কাজ এটা, বুবলী এটা, বুবলী সেটা, বুবলী ভালো না। বুবলী যদি ভালোই না হতো তাহলে
এই যে যারা মিথ্যা নিউজগুলো ছড়াইতেছে তাদের জন্য আরও আগে বুবলি কোনো পদক্ষেপ নিত। ভালো দেখেই কিন্তু এই সমস্ত মিথ্যা নিউজগুলো ছড়ানোর পরেও বুবলি এখনো চুপ হয়ে রয়েছে। কারণ বুবলি ভালো মনের মানুষ। তারপরেও কিছু ব্যক্তি এখনো বুঝলো না। বুবলির আসলে মন মানসিকতা কেমন? কিছু ব্যক্তি এখনো বুঝলো না।